হযরত বিলাল বিন সগীর রাসূল আযম দুনিয়া জমিনে এলেন ওই দিনে বাবা বাগদাদের আকাশে মেঘ আকাশ মেঘাচ্ছন্ন ছিল রমজানের চাঁদ দেখা যায় না অনেকই রোজায় ছিল অনেকে রোজা ভেঙে ফেলেছিল বাবা আল্লাহর ওলি হযরত বড় বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি সবে কাজের সময় দুনিয়ায় এসেছিলেন সবে কাজের বুঝেন সবে সাদেকের আগের রক্ত সবে কাজের বলা হয় তখনও সেহরি খাওয়ার রক্ত আছে আল্লাহ বড় বীরকে ওই সময় দুনিয়ায় পাঠালেন আল্লাহর ওলি হযরত বিলাল পীর দস্তগীরের আম্মা জান উম্মুল খায়র মা ফাতেমা ফরমাচ্ছেন ও দুনিয়ার মানুষেরা আমার আব্দুল কাদের দুনিয়া জমিনে এসে গেল তখন ফজরের আযান হয় না আমি আমার আব্দুল কাদের আমি উম্মুল খায়র মা ফাতেমা আমার স্তনের দুধ টেনে টেনে পান করলো আযানের আগে আমার আব্দুল কাদের আমার স্তনে মুখ লাগায় না জোরে বলুন সুবহানাল্লাহ আমি মা বহুবার চেষ্টা করলাম আমার স্তনের দুধ আব্দুল কাদেরকে পান করাবো আমার পেটে মুখ ঘুরিয়ে দেয় বেলা হয়ে গেল বাগদাদের মানুষেরা আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেবের আব্বা জান হযরত আবু সালেহ মুসার কাছে চলে এলো হুজুর আজকে কি রমজানের রোজা হবে উম্মুল খায়র মা ফাতেমা বড় পীর সাহেবকে নিয়ে ঘরের ভিতরে আসেন জোরে বলুন সুবহানাল্লাহ এই পাখাটা অফ করে দিস কেন তাহলে আমি মরবো বল দেখ তোরা যদি আমার মল্লি খুশি হস তো এই একদিনের অজলে তোরা খুশি হয়ে যা আর জীবনে অজ পাবি কষ্ট হয় ভাই একদম একটু তাকবীর দাও না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমার ইয়েরা সোনামারি ঘেরা উম্মুল খায়র মা ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন ও বেজানেরা আমার দিকে খেয়াল দেন যা হওয়া হয়ে যাবে বাবা আজকে একটু গরম সহ্য করি ঠিক কিনা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ওয়াজ চেঞ্জ হয়ে গেল একটুখানি বলে নেই সুবহানাল্লাহ বলেন আম্মা জান হযরত আয়েশার ঘরে পাখা ছিল না মা আয়েশার ঘরটা এত নিচু ছিল আল্লাহ আম্মা জান আয়েশা ফরমাচ্ছেন আল্লাহ নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করতে আল্লাহ নবীর মাথা মুবারক ঘরের ছাদে থেকে যেত আল্লাহ নবী দাঁড়িয়ে সঠিকভাবে নামাজ পড়তে পারতেন না এত গরিবী সংসার আমার নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান আমি আয়েশা যখন প্রচন্ড গরম হতো আমি আয়েশা আর সহ্য করতে যখন পারতাম না আমি আয়েশা আল্লাহ দরবারে শুধু কান্নাকাটি করতাম আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমি আয়েশা দুনিয়ার সামান্য গরম আমি আয়েশা আর সহ্য হয় না সহ্য করতে পারি না আল্লাহ আমি আয়েশা আমার এত কষ্ট হয় আল্লাহ ময়দানে মাশরে আমি আয়েশা কি করে দাঁড়াবো এই না মনে করো আমি আয়েশা আমার কষ্টটা মনেই হতো না জোরে বলুন সুবহানাল্লাহ মাদান আয়েশা কাঁদতেন আল্লাহ এত কষ্ট যদি দুনিয়ায় এই গরমে হয়
তাহলে যেদিনে মাথার উপরে সূর্য নামিয়ে দেওয়া হবে আল্লাহ সেই দিনে কি কষ্ট না হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ খুশি হয়, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বাগদাদের মানুষ সব হায় হায় করছে। গতকাল চাঁদ উঠলো না উঠলো না, সব এসে আবু সালেহ মুসার কাছে, হুজুর আপনি তো বাগদাদের বড় আলেম, বড় ইমাম, আপনি বলেন রোজা হবে কি হবে না? হুজুর দোলায় পড়ে গেছে। ঘরের ভিতর থেকে আল্লাহর ওলি হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান জবাব দিয়েছিলেন, ও মাশাআল্লাহ, ও আবু সালেহ মুসা, এই বাগদাদবাসীকে জানিয়ে দেন আমার বেটা আব্দুল কাদের আল্লাহর ফরজ রোজা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের রোজা ভাঙে না, সেহরির আগে আমি মায়ের স্তন পান করেছে, এখনো স্তন পান করে না। ও বেজানেরা আল্লাহর আম্মা জান হযরত উম্মুল খাতাবা বলেন, ইফতারির সময় হয়ে গেল, ইফতারি দুনিয়া মানুষ ইফতারি করছে, আমি উম্মুল খাতাবা আমার আব্দুল কাদেরের মুখটা নিয়ে আমার স্তনে বললাম, আমার বেটা আব্দুল কাদের জীবনে কোনদিন একটা রোজা ছাড়ে না, ওই বছরে 1 মাস রমজানের রোজা আমার আব্দুল কাদের আদায় করেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই কার বংশ থেকে? ইমাম হাসান বললো না, একটা বাতি আল্লাহ জ্বালাবে তো তামাম দুনিয়া আলো হয়ে যাবে, যিনি হবেন সুলতানুল আউলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের সরদার হযরত পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ও বেজানেরা আল্লাহর হযরত বড় পীর কেল্লাবা কত বড় নিয়ামতের হকদার করেছিলেন। হযরত বড় পীর সাহেবের আব্বা জান হযরত আবু সালেহ মুসা তাজলা নদীর তীরে এক মসজিদের ইমাম ছিলেন, মসজিদের ইমাম। তো ইমাম সাহেবের সপ্তাহে একদিন ছুটি আছে না ভাই? ভাই ছুটি আছে না? আব্বা বড় পীর সাহেবের আব্বা আবু সালেহ মুসা ছুটিতে বাড়িতে এসছে, শোনেন আর কলজে ঠান্ডা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছুটিতে বাড়িতে এসেছে তো বড় পীর সাহেবের আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা মাছ কুটছে, সবজি কুটছে, বড় পীর সাহেব একটু দূরে বসে বসে খেলা করছে। আর উনি যে মসজিদে ইমামতি করেন আবু সালেহ মুসা, ওই মসজিদের এক মুসল্লি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের বাড়িতে এসে বলছে, হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের গ্রামের একজন ইন্তেকাল হয়েছে, মারা গেছে, এখন আজকে জোহর বাদ তার জানাজা, আপনার জানাজায় যেতে হবে, যাবেন তো? হুজুর বলল হ্যাঁ যাবো। আল্লাহর নবী হযরত পীরানে পীর দস্তগীর গৌসুল আযম বড় পীর রহমাতুল্লাহ আলাইহি শুনে ফেললেন, ও বেজানেরা আল্লাহকে ওলিদের সরদার বানাবে। হযরত বড় পীর আস্তে আস্তে এসে মাকে বললেন, মা আমার আব্বাকে বলুন আজকে আমার আব্বা ফরজ কিফায়া জানাজা পড়তে যাবে, আমি আব্দুল কাদের আমার আব্বার সঙ্গে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার সঙ্গে আজকে আমি যাব। হুজুরের মা বলল, দেখো
আমার আব্দুল কাদের তো আপনার সঙ্গে যাবে বলছে, আপনি আব্দুল কাদেরকে নিয়ে যাবেন? আল্লাহু আকবার। ভাই শুধু রবিউল সানি বলে আমি বড় পীর সাহেবকে শুরু করলাম, তো হুজুর বললেন, হুজুরের আব্বা বলছে না ও বাচ্চা মানুষ, 5 বছর বয়স, বাচ্চা নিয়ে গেলে অসুবিধা হবে। শুনবেন না আব্বা, আমি আজকে যাব, কিভাবে জানাজা পড়ান আমি আব্দুল কাদের দেখে দেখে শিখবো। মা ওই সময় বলেছিল আব্দুল কাদেরকে নিয়ে যান, ও তো নিয়ত ভালো খারাপ নয়। বাবা মুসা গোসল করে দিলেন, বড় বিশাল 5 বছরের বাচ্চা গোসল করে দিয়েছেন। ও বেজানেরা, আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে যখনই মসজিদে গিয়ে হাজির হলেন, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী বকর সাহেবকে আব্বা মুসা জঙ্গি মসজিদের বারান্দায় বসিয়ে দিয়ে আর ইমাম সাহেব আব্বা নামাজ শুরু করে দিয়েছে। মাত্র 30 জন মুসল্লি, কজন? 30 জন। আবু সালেম মুসা নামাজ পড়াচ্ছে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বারান্দায় বসে বসে কোন লোকটা জাহান্নামী আর কোন লোকটা জান্নাতি নির্বাচন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষ মহামানবের মৃত্যু দিবস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বিশ্বাস রাখেন, এটা আমাদের ঈমান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা ইলমে বাতিন বিশ্বাস করেন, আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির শানে মাহফিল যদি হয়ে থাকে, এটা আমার ঈমান বাগদাদ থেকে আল্লাহর ওলির রুহানি ফয়েজ আসবে। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আরে এটা আপনার বিশ্বাস হয় না? আপনার বাপ বলেছে তো, হিজবুল্লাহর বাপ বলেছে ওটা। এই ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লিখেছেন যে ওলির কথা মাহফিলে আলোচনা হয়, ওই ওলিটা ওই মাহফিলে রুহানিতে হাজিরা দিতে পারে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই ওলিটা রুহানিতে হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এ থেকে আমরা বিশ্বাস করি আল্লাহর ওলি হয় বড় পীর সাহেবের রুহানি ফয়েজ পাবো। বলুন না ইনশাআল্লাহ। আর এটা ভাবতে পারবেন না যারা আজকে মুজাদ্দিদে জামানের সিলসিলার যারা বিরোধিতা করে, শত্রুতা করে, এদের একান্তই কপাল খারাপ। তাই এদের কপাল ফাটা। তাই এরা বড় বড় পাগড়ি আর বড় বড় জামা, বড় বড় হাদিস শুনে অন্য মাযহাবে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু আপনি জানেন আল্লাহ মুজাদ্দিদুজ জামানকে কত বড় নিয়ামত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কেউ আছে আপনার কাদরিয়া তরিকার পীর আছে না, কেউ আছে মুজাদ্দিদিয়া তরিকার পীর, কেউ আছেন চিশতিয়া তরিকার পীর, কেউ আছেন নকশবন্দিয়া তরিকার পীর। আর আমার আপনার পীর ফুরফুরার আবু বকর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ 4 তরিকার কামেলে মুকাম্মাল পীর করেছিলেন। জোরে বলুন সুবহান। আপনি কাদরিয়া সবক শেষ করলেন, আপনাকে আবার ওই চিশতিয়ার পীরের কাছে গিয়ে আবার ধরতে হবে যে আমার চিশতিয়া সবক দেন। চিশতিয়া শেষ করলেন, আবার মুজাদ্দিদিয়ার কাছে গিয়ে ধরতে হবে, মুজাদ্দিদিয়া সবক দেন। মুজাদ্দিদিয়া শেষ করলেন তো নকশবন্দিয়ার কাছে যেতে হবে, নকশবন্দিয়া দেন। আর ফুরফুরার আবু বকরের দরবারে থাকবেন তো আর কারুর কাছে যাওয়া লাগবে না। 4 তরিকাই আল্লাহ এক জায়গায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না? তাই আসেন, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাপ নামাজ পড়াচ্ছেন, আবু সালেহ মুসা ইমামতি করছেন, বাজাতুল আসরার কিতাবে আছে, নামাজ পড়াচ্ছেন। আর হুজুর
মসজিদের বারান্দায় বসে বসে দেখছে সম্মুখের কাতারে যে 15 জন দাঁড়িয়েছে আমার আব্বার পিছনে, এই 15 জন মুসল্লি সব জাহান্নামী। আর পিছনের কাতারে যে 15 জন দাঁড়িয়েছে এরা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আমল করলে হওয়া যাবে না। শুনে রাখো, যদি রুহের জগতে আল্লাহর বড় পীর আপনার মাথায় যদি ওলিদের পাগড়ি না পরিয়ে দেয়, ওলি হওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব পড়ে যত মানুষ আল্লাহর ওলি হয়, এটা একেবারে ওই জায়গা থেকে আপনার সিলেক্টেড। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বড় বিষয় রুহের জগতে যাদের মাথায় ওলিদের পাগড়ি দিয়েছে পরিয়ে, তারাই আল্লাহর ওলি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শুনতে চান তো একটু পরে ওই দিকে আসবো। তো বড় বিষয় রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামীদের যারা ছিল, তাদের যে কজোড়া জুতো ছিল, সব জুতোগুলো নিয়ে পাশে নদী, দাজলা নদীতে সব ফেলে দিত। জাহান্নামীরা মসজিদে আসবে কেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হুজুরকে এত নিয়ামত, 5 বছর বয়সে হুজুরের আল্লাহ কি জ্ঞান দিয়েছে। জাহান্নামী লোকগুলোর জুতোগুলো নিয়ে সব দাজলা নদীতে ফেলে দিত। মসজিদে আবু সালে মুসা নামাজ হয়ে গেল, মুসল্লিরা বার হবে, দেখছে জুতা নাই। কে জুতাগুলো নিয়ে গেল? বাবা আল্লাহ নবী হযরতে বড় বিশে রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানকে ধরা হলো। ও আমাদের ইমাম বাবা আবু সালে, তোমার আব্দুল কাদের ও তো মসজিদের বারান্দায় বসেছিল, আব্দুল কাদের ছাড়া এ কাজ কেউ করে নাই। আবু সালে মুসাসে বলছে, কোচি বাবা আব্দুল কাদের, এ কাজ কার? এ কাজ কে করেছে বলো? ও বেজানেরা, আল্লাহর নবী হযরত পেরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানি শেখ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাব দিয়েছিলেন, ও বাজার বেয়াদবি মাফ করুন, আপনি আপনার আব্দুল কাদেরকে জন্ম দিয়েছেন, আব্দুল কাদেরকে আপনি এখনো চেনেন না। আব্বা আপনি কি জানেন? আপনি যে ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন, জাহান্নামীদের ইমাম ইমামতি কেন করলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক, আরে বাবা রে, আরে আব্দুল কাদের বলে কি? বলে হ্যাঁ, আপনি কাদের ইমামতি করেছেন আপনি জানেন? আব্বা আব্বা জাহান্নামী গুলোর, যেগুলো জাহান্নামী, ওদের জুতোগুলোকে আমি এক সাইড করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দেখেন সেই তাজলা নদীতে ভাসছে। এখন বলেন, আমি বলি সাহেব যদি এরকম করি, আমার খাল ছাড়াবে না? ছাড়াবে না? আরে আমার ছেলে যদি এই কাজ করে, আমার খাল ছাড়াবে না? এই আমার খাল ছাড়াবে না? ইমাম সাহেবের ছেলের এত বাবা, তো আবু সালেহ মুসাফ তো ভয় হচ্ছে, মারবে টারবে নাকি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও বেজানেরা, আল্লাহর নবী হযরত বড় বিশে রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে রইলেন। ফরজ নামাজ হয়ে গেল, ফরজে কিফায়া জানাজা নামাজ শুরু হবে। আল্লাহর নবী বড় বিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আবু সালেহ মুসা মসজিদে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছে। ও আব্দুল কাদের
যাবি না বাবা, যাবি না বাবা। বড়বি সাহেব রহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়ানো। এমন তো সময় লাশ এসে গিয়েছে, কিতাবে লেখা ওই লাশের পাশে দুটো বাচ্চা বাচ্চা ছেলে আর বাবের মাথা ধরে দাঁড়িয়ে পাগলের মতো খেলছে। আব্বা আপনি যে চলে গেলে আমাদের ফেলে রেখে আমার মা দেওয়া হয়ে গেল, কাকে আব্বা বলে ডাকবো? কে আর আমাদের আদর করবে? কে আর মোহাব্বত করবে? এই বাচ্চা দুটো কান্না দেখে আল্লাহ নবী হযরতে 5 বছরের মুরব্বি আব্দুল কাদের আর থাকতে পারে না বাবা। সব মানুষেরা জানাজায় দাঁড়িয়ে গিয়েছে। আবু সালেহ এবারে জানাজার ইমামতি করবে। নবী সাহেব রহমাতুল্লাহ আলাইহি টুক 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 করে গিয়ে ওই লাশের পাশে গিয়ে দাঁড়ালেন। ছেলে দুটোর গায়ে হাত দিয়ে বলল, বাবা কেন তোমরা কাঁদো? বাবা কি হয়েছে বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কেন কাঁদছো? কি হয়েছে তোমাদের? আমাদের আব্বা তো আব্বা মারা গেছে। আহা জানাজা শুরু হয়ে যাবে। হযরতে আবু সালেহ মুসা জানাজা নিয়ে বলে দেবেন। হযরত বড় পীর 5 বছরের ছেলে বলেছিল, ও আম্মা জান আপনি কার জানাজা পড়াবেন? কি আপনি জানেন আপনি জীবিত মানুষের জানাজার ইমাম হবেন নাকি? জোরে বলুন, আরে জোরে বলে। আরে মসজিদে জান্নাতি আর জাহান্নামী পার্থক্য করে ফেললো। হ্যাঁ, আবার এখানে এসে বলছে জীবিত লোকের জানাজা পড়াবে। 5 বছরের ছেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাক টিপলে তখনও দুবার হয়। বাপের রাগ হবে না? হবে না? কিন্তু ছেলের উপরে যাচ্ছে যে, বাপের উপরে চলে গেল যে। আল্লাহু আকবার। আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন, তোরা হরেন একদম মেরে ফেললো। যা পালা, এদের বুদ্ধি হয় না যে জলসা চলছে কি বড় হয় বলেন, হরেন এসব বুদ্ধির অভাব। এখানে উচিত নয় যে গাড়ি চালিয়ে যাওয়া, এটাও বেয়াদবি। কেন এখানে আমার কথা বাদ দেন, আমি ওদের পায়ের ধুলো সমতুল্য নয়। এখানে কত বয়স্ক মুরব্বী রয়েছে, মাহফিল চলছে, রাস্তার ধারে হচ্ছে তো বাবা তোরা একটুখানি হেঁটে। এই জন্য আমার ভাই আগে অস করছিল না কি, যে বড়দের সম্মান দেবে না আর বড়রা ছোটদের স্নেহ করবে না। ঠিক এই দেখেন, দেখা গেল আল্লাহ মাফ করে। আর এগুলো আমাদের বাপ মাদেরও দোষ, শিক্ষা দিতে হয়। কি বাপ মাগুলো তো এরকম ছেলে মেয়ের সামনে গালাগালি খিস্তে খিস্তে চুল ধরে টানাটানি করে, তা বাচ্চাগুলো শিখবে কি? আল্লাহু আকবার। বাদ দেন, আল্লাহ বেয়াদবি মাফ করেন। আসেন তো বড় পীর সাহেব রাহমাতুল্লাহ ওই বাচ্চার ওই লাশের সম্মুখে দাঁড়িয়ে দোয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আহা আমি আব্দুল কাদের, আল্লাহ আমি আব্দুল কাদের দোয়া চাই এই বাচ্চার আব্বাকে আল্লাহ আপনি ফিরিয়ে দেন। আল্লাহ এই বাচ্চাদের খেললাম আমি আব্দুল কাদের সহ্য করতে পারি না। আল্লাহ 5 বছরের মুরব্বি আব্দুল কাদের দোয়া আল্লাহ আমাকে দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ বড় পীর সাহেবের দোয়ায় মুর্দাকে জীবিত করে দিলেন। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, আব্বা আপনি জীবিত মানুষের জানাজা পড়াবেন না? বাবা আব্দুল কাদের কি বলবা, কাপড়ের কাপড় খুলে দেখা গেল আল্লাহ
হযরতে বড় পীরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সেই মাস যে মাসে বড় বিশ্বাস ইন্তেকাল হয়েছিল। আল্লাহু আকবার। ও বেজনেরা এই আমার দিকে একদম তোরা চট বিছিয়ে কোনদিন দেখি আমার দিকে বের বাবা সোনা মানিকেরা, আমি হয়তো সে আলেম হতে পারিনি, তবে আমার মতো কত আল্লাহ আলেম বান্দারা রয়েছে, আলেমদের মুখের মানে তাকিয়ে থাকবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন তোদের জীবনে সাগিরা গোড়াগুলো বসন্তকালে গাছের পাতা যেমন ঝরে যায়, ওইভাবে জীবনের সাগিরা গোড়াগুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাক্কানি আলেমদের মুখের বাণী তাকিয়ে থাকুন। আমি বাদ দিই, আমার মতো পাপী দুনিয়ায় দুটো নেই, তবে আমার পরে যিনি আসবেন হুজুর কেবলা, হুজুরের মুখের দিকে তাকিয়ে থাকবেন। হ্যাঁ সুবহানাল্লাহ বলে, একদম অন্যদিকে না। নেকি হবে রে বাপ। ও অনেকে বললে আবার কষ্ট হয় যে উনিও মানুষ আমরাও মানুষ, ওনার মুখের দিকে তাকালে হবে আর আমাদের দিকে তাকালে হবে না। না রে বাপ, আল্লাহ নবী বড় বিষয় রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ এত বড় নিয়ামতের হকদার করেছিলেন। আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আব্দুল কাদের, আমার বেটা আব্দুল কাদের যতদিন আমার উম্মুল খায়র ফাতেমার পেটে ছিল, 1 তারিখে আমি উম্মুল খায়র ফাতেমা আমার আব্দুল কাদের আমার পেটের ভিতরে এমন তো সবার একজন ভিক্ষুক আমার বাড়িতে এসে হাজির। ভিখারি এসছে, ভিখারি এসে কি বলছে, ভিক্ষা হবে ভিক্ষা। বড় বীর সাহেবের আম্মা জান হাতে কাপড় জড়িয়েছে। এই হাতে কি জড়িয়েছে? বাড়িতে কেউ নেই, পুরুষ মানুষ, আর ভিক্ষুককে তো ফিরিয়ে দেওয়া যাবে না। যাবে যাবে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে সায়েলকে ফিরিয়ে দিও না। এই কথা উম্মুল খায়র মা ফাতেমার মনে পড়ে গেল। হাতে একটা কাপড় জড়িয়ে আর পর্দা করে ভিক্ষা নিয়ে এইভাবে ভিখারিকে দিয়েছে। ভিখারি তো বেড়ার পাশ দিয়ে মা ফাতেমা উম্মুল খায়র ফাতেমার চেহারাটা দেখে ফেলেছে। কি আরে চেহারা এত সুন্দরী, আল্লাহু আকবার। নফস আম্মারা আছে না, নফস 5 প্রকার। ও অন্যদিন ও সব জলসায় হয় না, কোন জিকিরের মাহফিল হলে ইলমে মারিফাত সম্পর্কে কিছু আলোচনা করা যায়। এর 25টা ভাগ আছে, যা সেদিকে নয়, আল্লাহ মাফ করে। তো দেখে ভিখারি খারাপ জিনিসটা জেগে গেছে মনের ভিতরে। এত সুন্দর একজন মেয়ে ছেলে মহিলা, বাড়িতে কেউ নেই, কেউ নেই। আল্লাহু আকবার, ধরবো নাকি? আল্লাহু আকবার। আমার নিজেরা সোনা মানিকেরা, আল্লাহর নবী হযরত বিলাল বীর দস্তগীর গাউসুল আযম ববিশর রাহমাতুল্লাহ আলাইহি, ওই সময় বাবা মায়ের পেটের ভিতরে হুজুর আমার একটু জন্ম নিয়ে বড় হলেন। মা ফাতেমা একদিন বকেছে, বাবা আব্দুল কাদের তুমি সব অপরাধ গুলো করো না বাবা। মাকে জবাব দিয়েছিল, ও আম্মা জান, আমি আব্দুল কাদের আপনার উপকার করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তো রাগ হয়ে গেল, নাক টিপলি দুধ বার হয় বাচ্চা ছেলে, তুই আমার কি উপকার করিস? এই আব্দুল কাদের, ছোট মুখে বাবা বড় বড় কথা। হুজুর বললেন, মা সত্যি মা, আমি আমি আপনার উপকার করি। কি করে করলি বল, কি করে করলি? এমন ছেলে পীর হলে মা কি আর ছেলেকে পীর বলে ডাকবে নাকি?
ডাকবে বলো বাবা, বল বল এই আব্দুল কাদের বলো বাবা, কি করে কি হলো বলো বলো। ওয়ামাদিনা সোনাবাড়িরা আল্লাহর নবী বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, আম্মা জান আমি আব্দুল কাদের যখন আপনার পেটের ভিতরে ছিলাম, ও আম্মা জান 1 তারিখে আপনার বাড়িতে ভিখারি এসেছিল মা, ওই ভিখারিতে গিয়ে আপনার চেহারা দেখে পাগল পারা হয়ে গেল। আপনার ইজ্জতের হানি করে দেবে, আপনার সতীত্বের ক্ষতি করে দেবে। ওই সময় জঙ্গলের ভিতর থেকে ও মা, জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ বার হয়েছে, ওই ফকিরটাকে ধরে আছড়ে মেরে ফেলে দিয়েছিল। মা উম্মুল খায়ের ফাতেমা অবাক হয়ে গেল, আল্লাহ পাক সত্যি তো তাই, আমার আব্দুল কাদের তখন আমার পেটের ভিতরে এই খবর কি করে জানে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে পীরদের সরদার করবেন, সুলতানুল আউলিয়া আল্লাহ যাকে বানাবেন, আল্লাহ তাকে কত বড় নিয়ামতের হকদার করেছে বাবা। মুসাদ্দিদুস সামারের কলিজার টুকরা আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে হযরতে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগদাদে কি খবর? এই বাবা নাজমুস সাদাত খুব সাবধান, খুব সাবধান, উঠে যেন রাত্রিরে বড় পীর সাহেবের মাজারে চলে যেওনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বড় পীর সাহেব যেমন মায়ের পেট থেকে বলি, এ ভাই নহজুর মায়ের পেট থেকে বলি নয়, গভীর রাত্রিরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়ে নহজুর পীর কেবলা আস্তে 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 উঠে গিয়ে বড় পীর সাহেবের মাজারে গিয়ে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের সঙ্গে নহজুর পীর কেবলার আলাপ হচ্ছে, কথা দাদা হুজুরের ঘুমটা ভেঙে গেছে। আরে সে কোথায় গেল? আরে আমার নাজমুস সাদাত কোথায় গেল? ও আল্লাহ নবী হযরত মুসাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে উঠে গিয়ে বড় পীর সাহেবের মাজারে গিয়ে দেখে আমার নাজমুস সাদাত আল্লাহ নবী বড় পীরের সঙ্গে কথা বলছে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও পুরা পাগলেরা, কে তোমাকে ভুল বুঝিয়েছে? কোন শয়তান তোমার মাথায় প্রস্রাব করে দিল? এই হক সিলসিলা ছেড়ে দিয়ে কোন বাতিলের পেছনে দৌড়ো বাবা। খাড়া খাড়া করে শোনো, আল্লাহর ওলি বড় পীর সাহেব ওই সময় বলেছিল, বাবাজি আবু বকর বকো না, বকো না বাবা, আমার নাজমুস সাদাতকে আমি আব্দুল কাদের নিজেই দেখেছি। জোরে বলুন। আমার আব্দুল কাদেরকে আমি দেখেছি, আমার নাজমুস সাদাতকে আমি দেখেছি। আপনি জানেন কোন সিলসিলার ভিতরে আপনি আছেন, অতদিন আল্লাহর ওলি হতে পারবেন না, গ্যারান্টি। যতদিন হাক্কানি ওলির সোহবতে না বসবেন, হাত না ধরবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সত্যবাদীদের সঙ্গী আপনাকে হতে হবে। আল্লাহু আকবার। বড় বিষয় আপনার নাজমুস সাদাত আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। আপনার অসুবিধা হচ্ছে বাপ, আমি ওখানে বাদ দিয়ে রেখে এসেছি, আপনার মনে মনে করছেন হুজুরকে বাদ দিয়ে পালাচ্ছে নাকি? না না, ঠিক জায়গায় যাবো ইনশাআল্লাহ, আর সময় তো বেশি নেই। আল্লাহু আকবার। হুজুর গেলেন মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে বসলেন, ইলমে লাদুন্নি ইলমে মারিফাত নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যাবে?
হজ করলে আল্লাহর ওলি হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ওলি হয়ে যাবে? আল্লাহর ওলি হতে গেলে কত সাধনা করা লাগে। আল্লাহর ওলিদের পেট মোটা হয় না, আল্লাহর ওলিরা শুকিয়ে যায়। আল্লাহর ওলি হতে গেলে তাহাজ্জুদ কাজা করলে হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে রাসূলুল্লাহর সুন্নাত গুলোকে আঁকড়ে ধরতে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজ কাজা করে আল্লাহর ওলি হওয়া, কেউ যদি ভণ্ড ওলি দাবি করে সে করতে পারে, কিন্তু নামাজ কাজা করে আল্লাহর ওলি হওয়া যায়? এই জন্য আমি প্রায় জলসায় এই একটা কথা বলি, আপনার ইউটিউবে আমার জলসা দেখেন, দেখবেন এই জন্য পীরের মতো পীর ছিল আল্লাহ হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। বলতেন, বাবা আমি জুলফিকার, যদি আমার রাসূলের সুন্নাতের খেলাফ আমার মধ্যে কিছু পাও তোমরা, আমাকে সেদিন থেকে পীর বলে মানবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে পীর বলে মানবে না। হুজুর কিবলা যারা হুজুরের সোহবতের মানুষ, আল্লাহ হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জুতোটা কোনোদিন কাবার দিকে মুখ করে খুলতেন না, সুবহানাল্লাহ বলে। থুতু ফেলা তো দূরে যাক, কাবার দিকে জুতোটাও খুলতেন না। আপনি নামাজ পড়েন না, আল্লাহর ওলি, জিকির করেন না, আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়েন না, আল্লাহর ওলি, আপনার মুখে সুন্নতি এক মুষ্টি দাড়ি নেই, আপনি আল্লাহর ওলি? কি সুন্নতের যার মধ্যে খেলাফ দেখবেন তাকে আমরা মেনে নেব না। আরে পীরের আগে আমার নবী, ঠিক কিনা ভুল বলে? আর ওই ব্যক্তি পীর হয় যে নবীর আশেক হয়, সুবহানাল্লাহ বলে, যে রাসূলুল্লাহর পাগল হয়। আর যখন রাসূলের পাগল হয় তখন আল্লাহর হয়। এই কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নাজমুস সাদ আব্দুল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে ইবাদত করছে, ইলমে লাদুন্নির ফায়েজ নেবে। এ ওয়াজ আমার আছে ইউটিউবে, তবে একটু শুনিয়ে দিই। হুজুর কিবলা বসে আছেন রাত্রিরে, কষার জঙ্গল, ভয় নেই। আর আমি এখন এখানে ওয়াজ করছি, আমাকে যদি এখন বলেন হুজুর হেঁটে হেঁটে নিমকুড়ি আর ওই আনসারদের বাড়ির দিকে যেতে হবে, আমি যাবো না ভাই। তোদের ওই রাস্তায় সরু আর ঝোপ, কোনদিন যে সাপ মাপ বেরিয়ে হবে কেমনি মেসেজ করে ফেলতে, ভয়তে আমি যাবো না। তো আল্লাহর ওলি হুজুর পীর কিবলা বসে বসে আল্লাহর ইবাদতে আছে কষার জঙ্গলের ভিতরে। হুজুর বলছে, একটা শো শো করে আওয়াজ হলো, শো শো করে আওয়াজ। জঙ্গলের ভিতরে বসে আছে, দুটো বাঘ এসে দুই দিক দিয়ে হা করে ধরেছে। বল তুমকো কোন বাঁচায়েগা? হুজুর চোখ বন্ধ করে, আরে হুজুর তো জানে আমার আব্বা আবু বকর এখনো হায়াতে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার পীর এখনো হায়াতে রয়েছে, এই বাঘের কি করার ক্ষমতা আছে? আল্লাহু আকবার। তো হুজুর পীর কিবলা বললেন, আমাকে আমার আল্লাহ বাঁচাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি বলতাম, ভাই তুই খাস না, আল্লাহ কি খাস না ভাই, ছেড়ে দে ভাই, আমি পালাই ভাই। এই তো আমাদের ঈমান। আর তাদের ঈমান দেখেন, বাঘ দুই দিক দিয়ে হা করেছে। তো হুজুর বলছে, এই আমাকে আল্লাহ বাঁচাবে। যেই বললেন, বাঘ দুটো কোথায় কি হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। মাজারের ভিতর থেকে আল্লাহর ওলি হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিচ্ছে, ও বাবা মুসাদাত শুনে রাখো, পরীক্ষায় পাশ হয়ে গিয়েছো। আল্লাহর ওলি তখন বসে আছে, আর একটা বড় অজগর সাপ এসে আল্লাহর ওলিকে পেঁচিয়ে ধরে মুখের কাছে হা করে ধরেছে। নাজমুস সাদাত বল তুমকো কোন বাঁচায়েগা? আল্লাহর ওলি বললেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। এসব কথা অনেকের বিশ্বাস হবে না, তবে যারা ওই আল্লাহর ওলিদের সোহবতের মানুষ, যারা ইলমে মারিফাত কিছু হাসিল করেছে, ওদের এইসব কথাগুলো না মধুর থেকেও মিষ্টি লাগবে, সুবহানাল্লাহ। আর যারা বেকা বেকা মানে বাদ দিন, কি ওয়াজ করতেছে, বাদ দিন, ও তো শুকনো মৌলবী, ও তো ভিজে মৌলবী নয়, শুকনো মৌলবী।
মৌলবী দুটো ভাগ আছে, ভিজে মৌলবী আর শুকনো মৌলবী। আল্লাহ ও আমার বিজনেরা সোনামারি ঘেরা আল্লাহ নবী হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আর সাতটা যখন চলে গেল, হুজুরের শরীরের ভিতরে জ্বলন শুরু হয়ে গিয়েছে, আর সহ্য করতে পারে না। ওই জঙ্গলের ভিতরে আল্লাহ নবী চিল্লাতে লাগলেন, আল্লাহ 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 করে চিল্লাতে লাগলেন। ভিতর থেকে আওয়াজ হলো, আল্লাহ নবী হুজুরের বদ্দা মুস্তাফা মাদানী আওয়াজ দিচ্ছে, ও আবু বকরের বেটা বাবা মুসাদাত সহ্য করতে পারবে না বাবা। এদিকে ফুরফুরা শরীফ থেকে আল্লাহ নবী মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সব দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের নজর কত বেশি জানো, ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু আনজুলু বিনুরিল্লাহ। আল্লাহ নবী যারা হয়ে যায় এরা আল্লাহ পাকের নূরের ভিতর দিয়ে দেখে। আল্লাহ তো ববিশাল রাহমাতুল্লাহ আলাইহি মাকে বললেন, মা এর একটা ফকির এসেছিল না, তোমাকে ধরতে গেছিল না? বলছে হ্যাঁ, আমাকে ধরতে এসেছিল। বাবা আব্দুল কাদের, তুমি তো আমার পেটে, তুমি কি করে জানো? যদি বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর ওই সময় বলেছিল, মা জানেন না আপনি মা যে বাঘটা ছুটে এসে আর ওই ফকিরটাকে ধরেছিল, ওই বাঘ অন্য কেউ না, ওই বাঘটা হলো ও মা তোমার পেটের আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি আব্দুল কাদের আমার মায়ের পেটের ভিতরে থাকবো, আর আমার মা যদি বেইজ্জতি হয়, মা ইজ্জতের যদি ক্ষতি হয়, আমি আব্দুল কাদের কি করে সহ্য করি? দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা বাবাজিরা, এই জন্য বলি আল্লাহওয়ালা হয়ে যাও বাপ, নামাজি হয়ে যাও। নামাজ কাজা করবি, নামাজ কাজা করো না, আল্লাহ পাবে না। দুনিয়া কদিনের শেষ হয়ে যাবে। যেসব মুরব্বীগুলো বসে আছে, যুবকেরা মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, তোমাদের আর যৌবনের কত ক্ষমতা, তোমাদের থেকে ডবল ক্ষমতা ছিল ওদের, ঠিক কিনা ভুল বলে? আজকে চামড়া গুটিয়ে গেছে, চামড়া গুটিয়ে গেছে, বসলে আর ওঠার ক্ষমতা নেই। আবার এই যে লোকটাকে দেখলেন, আমার ওষুধ দিয়ে গেল,
লোকটা নয়, মাওলানা সাহেব টাইটেল বাসাল আল্লাহ হযরত মেজলা হুজুরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বলে। আমারও তো নসিব ভালো, আমরা একসঙ্গে থাকি, ঠিক কি না? হ্যাঁ, সোহবত একটা বিরাট ব্যাপার, সোহবত একটা বিরাট। যাই হোক, আমার যুবকেরা তোমরা নামাজি হয়ে যাও, আল্লাহর ওলিদের তলের মানুষ হয়ে যাও, দাড়িওয়ালা হয়ে যাও। দুনিয়ার এই কদিনের যৌবন বেশি দিন থাকবে না, এই যৌবনে একদিন ভাটা পড়বেই, ভাটা পড়বেই। আর ভাটা পড়ে গেলে সেই দিন তোমার বাপ তোমার মনে হবে। রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, সাহাবীরা, আল্লাহ আমাকে দুনিয়ায় এই জন্যই প্রেরণ করেছে। সাহাবীরা সব রাসূলের মুখের দিকে তাকিয়ে, রাসূল বললেন, কোনো একটা জায়গায় যদি আগুন ধরানো হয়, আগুন জ্বালানো হয়, ভাই আগুন জ্বালালে লাইটের কাছে পোকা আসে না? আসে। ফড়িং ছোট ছোট পোকা আসে, এসে আগুনে পড়ে ঝটপট করে মরে। রাসূল বললেন, আল্লাহ আমাকে এই জন্যই পাঠিয়েছে, এমন নূর আল্লাহ জ্বালিয়েছে, এরা যেন এসে আগুনে পড়ে জাহান্নামী না হয়ে যায়। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সারা জীবনের ওই মেহনত। আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরাম, আল্লাহ আল্লাহ রসুলের পাগল হয়ে যাও। আল্লাহ নবী বললে আল্লাহ নবী পর্যন্ত যাওয়ার রূপটা বলে দেবে। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহর কাছে চলে যাবে। বাবা, তুমি এত দামি হয়ে যাবে, তোমার লাশ যদি কবরে রাখা হয়, এই মাটিও তোমার লাশ হবে না। তোমার কবর যখন খোলা হবে, ওই জায়গা কবরের মাটি আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার মাহবুব বান্দা, তোমার জাকিরিন বান্দা, তোমার ওলি বান্দাকে তাড়াতাড়ি করে আমার মুখে দিয়ে দাও আল্লাহ, আমি একটু ওলি বান্দার সঙ্গে মোলাকাত করব। এই মাটি বলে, আর যদি আমার আপনার আমল খারাপ হয়, আল্লাহ আমার নসিব এত খারাপ, ওই বেনামাজি শয়তানটাকে আমার মধ্যে দেবেন আল্লাহ। আল্লাহ এত তাড়াতাড়ি দেবেন না আল্লাহ, ও আসার পরেই কবরের খেলা শুরু হয়ে যাবে না? আল্লাহর ওলি যদি হয়ে যাও বাবা, ও আমার সোনাবাড়ি খেরাম, কবরে ভয় হবে না, হাসরে মিজানে সিরাতে ভয় হবে না, কবরে রাসূলুল্লাহ দিদার হবে। ইউরোপের একটা ঘটনা শোনাই, শুনবেন আপনারা? আল্লাহু আকবার। আল্লাহ নবী আসে, আল্লাহ নবী দেওয়ানা একজন মুসলমান ফকির একজন খ্রিস্টানের বাড়ি গেলেন। খ্রিস্টানের বাড়ি গিয়ে আর ভিক্ষা চেয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পছন্দিদা ওয়াকিয়া এই কিতাবে পাবেন, মানে আশরাফ আলী থানভী লিখেছে ইল্লাল্লাহ। এখন খ্রিস্টান সহ্য করতে পারিনি, ঘর থেকে বার হয়ে ফকিরটাকে খুব মেরেছে। আমার বাড়িতে আল্লাহর নাম নিলি, তার মানে মুহাম্মাদের নাম নিবি কেন? খুব পিটিয়েছে। আহা, কিন্তু ওই বাড়িতে ওই খ্রিস্টান ভদ্রলোকের একটা মেয়ে ছিল, মেয়ে। ওই মেয়েটা যখন স্কুলে যেত রাস্তার ধার দিয়ে, তো মুসলমানদের ওই মসজিদের পাশ দিয়ে যেতে হতো। মুসলমানদের মসজিদের পাশ দিয়ে যেতে হতো। তো মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, মুয়াজ্জিন আযান দেয়, এই নারায়ে তাকবীর, এই খুশি হয়ে বলো নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। বলুন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুজুর এসছেন, ইনশাআল্লাহ সময় মতো আসবে। আমার অত অসুবিধা হচ্ছে। তো মেয়েটা ওই রাস্তা দিয়ে যায়, আর ওই মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত মেয়েটা শোনে। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? খুব খারাপ লাগে না?
তাহলে যুবকেরা তোমরা কোরআন বাদ দিয়ে রাত্রে গান শোনো কেন? ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে কোরআন শুনলেও তো 10টা করে নেকি হয়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, পৃথিবীতে এমন একটা কিতাব নেই যে কিতাব না পড়লেও সওয়াব হয়, একমাত্র কোরআন ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব নেই যে কিতাব দেখলে সওয়াব হয় আল্লাহর কোরআন ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি একটা বাপ হারিয়েছি। আমার একটা বাপ আছে, এই দেখে না, আমার আব্বার খুব মহব্বতের মানুষ। হ্যাঁ হুজুর কেবলা, আমার আব্বাকে আমি হারিয়ে ফেলেছি। আমার বাবলু ভাই আছে, এরা আমার আব্বার জানাজায় গিয়েছে, মহব্বত করে। এইসব ছেলেগুলো সব গিয়েছিল আমার আব্বার জানাজায়। আল্লাহ, আমার দিক ফেরে একটু তাকবীর দাও, নারে তাকবীর। অসুবিধা হচ্ছে আপনাদের খুব। আর যদি 10টা মিনিট বলি, 10 মিনিট, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন ভালো লাগে না? পৃথিবীতে একটাই কিতাব যে কিতাব দেখলেও সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আর কোন কিতাব দেখাতে পারবেন না কোরআন ছাড়া। মেয়েটাল্লাহ কোরআন শুনে, মুসলমানদের মসজিদে আযান শুনে, ও মেয়েটা ভালো লেগে গেল মুসলমানদের উপরে। মেয়েটার মায়া মুহাব্বত হয়ে গিয়েছে। যখন বাপ মেরে ফকিরটাকে তাড়িয়ে দিল, মেয়েটা বাপকে খেয়াল রেখেছে। বাপ যে একটু সাইড হয়ে গেছে, ওই মেয়েটা বলছে আমার আব্বা স্কুলে যাওয়ার সময় যে টিফিন করা পয়সাগুলো আমাকে দিত, আমি সব খরচ করতাম না, কিছু পয়সা রেখে দিতাম। আমি ছুটে গিয়ে ফকিরটার হাত ধরলাম। একজন নবীর উম্মতকে, একজন নবী প্রেমিককে আমার বাপ এত মার মারলো। আল্লাহু আকবার। আমি গিয়ে আমার ওই স্কুলের টিফিন খাওয়া পয়সাগুলো ওই ভিখারিটার হাতে দিয়েছি। ও অবাক হয়ে যাবে, এমন তো সময় খ্রিস্টানের বাপ দেখে ফেলে দিল। ছুটে ছুটে এসে মেয়েটাকে ধরেছে, ও মা, জননী মা, মুসলমান ফকিরকে কি দিলে মা? বললো আব্বা যান, ও তো কোনো অপরাধ করে না, ও শুধু এসে আমাদের ঘরে দরজায় দাঁড়িয়ে এতটুকু বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভিক্ষা না দিতে পারতেন, এত মার কেন মারলেন? এতবার মারলেন কেন? আমাকে যে পয়সা দেন টিফিন করা, এই পয়সাটা আমি মুসলমান ফকিরকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতটাকে আমি দিয়ে দিয়েছি। ঝামেলা। বাপ রেগে গিয়ে বলল, একটা ছেলেটাকে দেখে বলল, ও বাবা ছেলে, তাড়াতাড়ি করে ঘরের ভিতর থেকে লাঙ্গা তলোয়ারটা বার করে নিয়ে আয়। আমার এই মেয়েকে এতদিন খাইয়ে মানুষ করা বেকার হয়ে গেছে। আমার এই মেয়ে যে হাত দিয়ে মুসলমান ফকিরকে দান করেছে, ওই হাত কেটে দেবো। সেই নেই কথা বললো বাবা। মেয়েটার বাবার মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ বলছে, তোর হাত কেটে ফেলবো তো তুই হাসছিস কেন রে? হ্যাঁ, মেয়েটা বলছে, এ তো আমার সৌভাগ্য। আরে আমার নবীর জন্য একটা হাত আমার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এ তো আমার কপাল। ওরে বাবা রে, এই যে 1 নম্বর মুহাম্মাদের ভক্ত রে বাবা। ঠিক আছে, কিতাবে লিখিয়েছে বাবা, ছেলেটা চলে এলো বলে তলোয়ার নিয়ে। বাপ হাতটাকে না ধরে মেয়েটার একটা হাত এক করে 2 টুকরা করে দিয়েছে।
মেয়েটা কাঁদে না বাবা, তার হাতটা কেটে ওই হাতটা বাবাতে ধরিয়ে দিয়েছে। গলগল গলগল করে রক্ত ধরে মেয়েটা বাড়ি থেকে চলে যাবে। খ্রিস্টান বাবা বলল, বাড়ি থেকে যেতে দেবো না বাপ, ওই দূরে আমার একটা ঘর আছে, আবদ্ধ ঘর, ওই ঘরের ভিতরে তোকে ফেলে রেখে দেবো, দরওয়াজা বন্ধ করে দেবো, খেতে দেবো না, তুই জানে মারা যাবি। মেয়েটাকে নিয়ে ঘরের ভিতরে দিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছে। মেয়েটা ঘরের ভিতরে বসে মদিনা শরীফের দিকে তাকিয়ে হাও হাও করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম আপনার এক ভক্তকে মারার জন্য? আমার খ্রিস্টান বাবা আমার হাত কেটে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না খেয়ে মরে যাব, তথাপিও আমি আমার ঈমান হারাবো না। ও মেয়েরা, ও নিম কুড়িয়া খোলপুকুরের সোনারা, কেতা বলা রেখে মেয়েটা কাটা ধরে আর কালতে কালতে অন্ধকার ঘর আবদ্ধ ঘরের মধ্যে আর ঘুমিয়ে গেছে। এমন সময় মেয়েটা বলে, আমি স্বপ্নের ভিতরে দেখি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফ থেকে আল্লাহ নবী নূর ঝরাতে ঝরাতে আমার এই অবদ্ধ ঘরে জানালার কাছে এসে ডাকছে, মা কি হলো রে মা, তোমার হাত কেটে দিয়েছে মা, আমি আল্লাহ নবীকে চিনি না, ইয়া রাসূলুল্লাহ বলে আমি ডাকতে পারি না। আমি বললাম, কে আপনি? এত সুন্দর চেহারা আপনার, আপনার নূরের রোশনীতে আমার ঘরটা যেন আলো আলোকিত নূর আর নূর হয়ে গেছে। আল্লাহ নবী জানালার কাছে দাঁড়িয়ে মেয়েটা বলে, আমি স্বপ্ন দেখছি। আল্লাহ নবী আস্তে আস্তে বলছে, মা চেনো না মা, আমি উম্মতের দিওয়ানা, আমি যে উম্মতের কান্ডারি, আমি যে উম্মতের দরদি নবী মা, তুমি যে আমাকে এত ভালোবাসো মা, তোমার এত কষ্ট দিয়েছে মা, আমি নবী মদিনা শরীফে আর থাকতে পারিনি মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তোমাকে সাহায্য করার জন্য আমি রাসূলুল্লাহ নিজে চলে এসেছি। মেয়েটা বলে, স্বপ্নের ভিতরে আল্লাহ নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার কাটা হাতটা নিয়ে আল্লাহ নবী কাটা জায়গায় ধরলেন। কাটা জায়গায় ধরে নবী আমার গালে থুথু মুবারক লালা মুবারক বার করে আল্লাহ নবী মলমের মতো লাগিয়ে দিল। আমার কাটা হাত জোড়া লেগে গেল, আমার ঘুম ভেঙে গিয়েছে। সুবহানাল্লাহ বলে, আমার ঘুম ভেঙে গেল। আরে আমি ধন্য হয়ে গেছি বাবা, আমি যে মদিনার নবীর দিদার পেয়েছি।
বেশ কিছুদিন পার হয়ে গেল, মেয়ের বাবা দুটো বোম কেটে গেছে, আমার মেয়েটা ঘরের মধ্যে মারা গেছে, ওকে কতদিন খেতে দিই না, মেয়েটাকে বার করতে হবে, টাকার একটা বড় অঙ্কের এমন চুক্তি হয়ে গেল, মেয়েটাকে ঘরে থেকে বার করবে, মুখে কাপড় বেঁধে নিয়ে যেই ঘরের দিকে যত আগিয়ে যায় দুর্গন্ধ দূরের কথা, ওই ঘরের ভিতর থেকে যেন জান্নাতি মিস্কের খুশবু বার হয়। চিন্তায় পড়ে গেছে আল্লাহ পাক। মেয়ের বাপ বলল মারা গেছে দুর্গন্ধ, কিন্তু ঘরের দিকে যত আগিয়ে যায় তত খুশবু বার হয়। ঘরের দরজা খুলে দেখে অন্ধকার ঘরটা যেন নূর আর নূর হয়ে আছে। বাবা কি হলো রে বাবা? এ মা কি হলো মা? তোমার হাত কাটা ছিল ভালো হয়ে গেছে, মা বলেছিল। মেয়েটা বলল ও আপনি জানেন না পুরো দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী তিনি এসে হাত জোড়া লাগিয়ে দিয়ে গেছে। আর আমি যতদিন হায়াতে থাকি আপনার ক্ষমতা নাই আমার ডান হাত কেটে দেন, কেননা এই হাতে আল্লাহ নবীর নূরের হাত লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রাসূলের আশিক হলে আমার নবী এখনো মদিনা রওজাত হাত থেকে আমাদের সাহায্য ক্ষমতা রাখে না রাখে না? এই রাসূলের ক্ষমতা আছে না নেই? আল্লাহু আকবার। মেয়েটাকে বার করে আনা হলো। মেয়েটার আব্বা মাকে বললো দেখো এই খ্রিস্টান ধর্মে আর থাকা যাবে না, মুসলমান হয়ে যাও। ওরা আমার রাসূলকে আবার গালাগালি দিল। কেতাব লিখছে মা বাপের সব চোখ অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে গেল। মেয়েটা আল্লাহর কাছে আবার দোয়া করলো, আল্লাহ ওর মায়ের বাবার আবার চক্ষুকে ফিরিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা বলল আমার জীবনের একবার শখ আমি মদিনা শরীফে যাব। সুবহানাল্লাহ বলে। মেয়েটা মদিনা শরীফে গেল, আল্লাহ রাসূলের মদিনায় গিয়েও দিদার হলো। শেষে দেখা গেল ওর আব্বা মা সব ঈমান এনে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আর বেশি নয়, একবার মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। हर नजर का पूछेगी माशर के दिन, खौफ से हर खलीजा बहल जाएगा, और कर खाल कमली वो आ जाएंगे, हशर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। ऐसा गुटिए ले सब पाला। अल्लाहुम्मा सल्ली अला। এই বাবলু কোথায় গেল? বাবলু এসো ভাই, আগামী বছরে জলসা হবে তো? হবে না? তোরা তো অবশ্যই বলবি, মাল তো দিবি না। তোরা মাল তুললে চলে যাচ্ছিস, ইনকাম করবি। আল্লাহু আকবার। ভাই আগামী বছর মাহফিলটা দিতে হবে। আমার বাবলু খুব দুঃখ করে বলছিল হুজুর আগামী বছর একটা করে বলছে ছেড়ে দেবো। আমি না, ও রাগ করলে হবে।
এবছরে একটু কাজ কামের হালত খারাপ, ঠিক কিনা ভুল বলে? যারা সেলাই কাজ করে এদের হাতে টাকা পয়সা নেই, আর টাকা তো দেবে ওরাই দেবে, তো ওদের হাতে টাকা নেই, একটু অসুবিধা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার ঠিক করে দেবে। তো আগামী বছরে আমি শুধু আপনাদের কাছে তাবারকের একটু কালেকশন করবো। এবছরে 7 হাঁড়ি মাশাআল্লাহ বিরিয়ানি হয়েছে। আল্লাহ চায় তো আগামী বছরেও এই সালে সব হবে। কেউ আসো ভাই আল্লাহর রাস্তায়, যারা আমাকে মহব্বত করো, আমার নবীর মহব্বতী যারা, একটু বলবেন 4টে বস্তা চাল লাগবে, আকুলা চাল দেবেন, খুব বেশি দামি চাল দেওয়া লাগবে না। আগামী বছরে ওই আপনার ওই 25 কেজির প্যাকেট, 1 প্যাকেট করে চাল আমার নবী পাকের মহব্বতে কে আসো বাপ, একজন একটু হাত তুলবে শোনা, যে হুজুর আমি আমার আব্বা মা দাদা দাদি মুরব্বী নানা নানি এদের নামে আল্লাহ রাস্তায় 1টা বস্তা চাল দেব। কেউ আসো বাপ? এতগুলো মানুষ এখানে রয়েছে, একটু হাত তোলে একজন। এই 2-10 মিনিট, বেশি সময় নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আমার শাহজাহান বড় ভাই, শাহজাহান ভাই 1 বস্তা চাউল, জোরে বলুন মারহাবা। এই তোদের দিতে হবে না কচির, জোরে বললাম মারহাবা। আমার শাহজাহান ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে, মনে আশা পূর্ণ করে, আমার শাহজাহান ভাইয়ের রুজি করে বরকত দেন। আল্লাহ বিবি বাচ্চা নিয়ে সুখের সংসার করে দেন। আল্লাহ মৌতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতো